হাতে যখন সময়টা একেবারেই কম থাকে আর গরম ভাতে যে কোনো একটা রেসিপি বানাতে মন চায়, তখন কিন্তু রেসিপিটা আমি এইভাবেই বানিয়ে ফেলি। প্রথমে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল নিয়ে নিই, তার মধ্যে দুটো দিয়ে দিই তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে কিন্তু তেজপাতা আর শুকনো লঙ্কাগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। যখন খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দেবে, তারপরে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা আদা, রসুন আর পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম, 6-7টার মতন রসুন কোয়া আর অল্প একটু আদার টুকরো, সমস্ত কিছু পেস্ট করে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার জলটা শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। তাই ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখনই মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এরকমই অল্প করে তেল বেরোনো শুরু করে দেবে, তখনই কিন্তু এইভাবে আমি সমস্ত ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। প্রায় এখানে 700 গ্রামের মতন চিকেন আছে। চিকেনগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে একটুক্ষণ নাড়াচাড়া করে চিকেনগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইভাবে যদি চিকেন রান্না করে নেওয়া যায়, অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। এবার বেশ কয়েকটা কেটে রাখা আলুর টুকরো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প করে একটু চিনি দিতে হবে। যে কোনো ঝাল জাতীয় রান্নায় চিনি দিলে খেতে বেশ ভালো লাগে, তবে চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন সমস্ত কিছু আর একবার ভালো করে মিশিয়ে এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না চিকেনগুলো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে বা চিকেনগুলোর থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে। ভালো করে গরম মশলার গুঁড়োটাও মিশিয়ে নিতে হবে আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ অনুযায়ী জল দিতে হবে। জল দিয়ে প্রায় 10 মিনিটের মতন রান্না করে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের চিকেন কারি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাটা মশলা দিয়ে এইভাবে যদি চিকেন কারি বানানো যায়, খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। লবণটা কিন্তু আগে থেকেই দিয়ে রেখেছিলাম আর অল্প একটু চিনিও দিয়েছিলাম, তাই আলাদা করে আর দিচ্ছি না। এখন সমস্ত কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর ঢাকনা বন্ধ করে 10 মিনিটের মতন রান্না করে নিতে হবে। শেষে আর একটা বাটা মশলা দিতে হবে, এতে চিকেনের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবার 10 মিনিট পরে দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটাও খুলে নিলাম। এবার আমি এর মধ্যে অল্প করে একটু এলাচ আর দারচিনিকে পেস্ট করে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই চিকেন কারি। এই বাটা মশলাটা শেষে দিয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর 3টের মতন কাঁচা লঙ্কাকে হাফ করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। গরম ভাতে এইভাবে চিকেন কারি বানিয়ে একদিন দেখতে পারেন, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়।